হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি মোটামুটি আছি। গোল্ডের শরীরটা ভালো নয় তো, তাই আমার মনটাও ভালো নেই। জানো তো, বাচ্চাদের শরীর খারাপ থাকলে বাড়ির কারোরই মন ভালো থাকে না। আর আমরা বাবা মা হলেও আমাদের থেকে সব থেকে বেশি কষ্ট পায় ওর ঠাম্মি আর দাদু। বলছে আগে তাড়াতাড়ি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আয়। সকাল থেকে না বাচ্চাটা এমন ঝিমিয়ে থাকে। আমার জ্বর উঠেছে, আদৌ 100 জ্বর হচ্ছে না, কিন্তু জ্বর ভাব, মাথা ব্যথা করছে, খুব শরীরেও কষ্ট হচ্ছে। কারণ নিজের থেকেই ও এখন বলছে, মানে ওর নিশ্চয়ই প্রচুর কষ্ট হয়। তাই আমরা ভাবলাম চলো একবার ডাক্তার দেখিয়ে আসি। আর এখন তো আমি ওকে ডক্টর খাড়াকে দেখাই, যারা হলদিয়ায় থাকে তারা তো জানে। আর এখন যেহেতু ডাক্তারবাবু নিজের বাড়িতেই চেম্বার করেছে, সেই কারণে ডাক্তারবাবুকে দেখানোটা অনেক সুবিধা হয়ে গেছে আগের থেকে। তাই আগের দিন আমরা নাম লিখিয়ে দিয়েছি, ওর 10 নম্বরে নাম আছে। তাই যেহেতু ফোনে লিখিয়ে নিয়েছি, তাই অনেকটা টেনশন ফ্রি। নাহলে আগে 6টার মধ্যে বেরিয়ে গিয়ে আগে বাচ্চাকে নিয়ে লাইন দিতে হতো, খুব চাপ ছিল। এখন সেই চাপটা নেই। ডাক্তারবাবু যেহেতু বাড়িতেই চেম্বার করে, তাই সবসময় দেখানোটা সুবিধা হয়। নামটা আগের দিন লিখিয়ে দিতে হয় ফোনে, এটাই একটা সুবিধা। যাই হোক, নামটা লিখিয়ে দিয়েছি, কোনো চাপ নেই। টাইমও ওনারা বলে দিয়েছেন, আমরা সেই টাইমেই যাব। সেই জন্য তাড়াতাড়ি উঠে বিছানাপত্র সব গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি, কাজগুলো যতটা এগিয়ে রাখা যায়। আর ওদিকে হচ্ছে সকাল সকাল তো বাপি পুজো করেই দিয়েছে, আমাদের আসতে হতে দেরি হয়। আর যদি কোনো টেস্ট দেয়, বলতে বলতেই আমরা টোটোতে উঠে পড়েছি। অনেক দিন পরে বেরোলাম। যাই হোক, আমাদের সামনে থেকে জলটা অনেকটা কমেছে, যেহেতু আমাদের বাড়ির সামনেটা নিচু, তাই একটু জল আছে। বলতে বলতে তো ডাক্তারের কাছে চলেই এসেছি। আর এসে জানতে পারলাম উনি ত্রাণ শিবিরে গেছেন। আসতে একটু হয়তো লেট হবে, গিয়ে দেখছি আবার কারেন্ট নেই। কত ভিড়, কত বাচ্চা। উনি যেহেতু খেলার কিছু জিনিস রেখেছেন বাচ্চাদের, সেই জন্য দেখো সবাই ব্যস্ত। তারপরে ডাক্তারবাবুকে দেখিয়ে গোলকে হচ্ছে স্ক্রাব টাইপসের টেস্ট দিয়েছে। জানি না, যা শুনেছি খুবই কষ্ট লাগছে। কি জানি, বাচ্চা কাঁদলে কি ভালো লাগে? এমনি আমি ইঞ্জেকশনে ভয় পাই, তার উপর আবার গোল্ডের ব্লাড নেবে। গোল্ডের ব্লাড নিলেও যাই হোক, কেঁদেছে। আমি তো প্রচণ্ড ভয় পাই, তাই ওর বাবা নিয়ে বসেছিল, তারপরে ওনারা নিয়েছে। তারপরে আমরা একটুখানির জন্য একটু আলু পেঁয়াজ নেওয়ার ছিল বাজারে, শুধু ওইটুকু নিয়েই, আর একটা দুটো গাছ নিয়ে, গাছ দোকান সামনেই ছিল, জানো তো গাছপ্রেমী মানুষ আমি, নিয়েই চলে এসেছি। আর তারপরেই তো বাড়ি চলে এলাম। এসে গোল্ডকে স্নান করে খাইয়ে গোল্ডকে নিয়ে, গোল্ডের পাপা ঘুমিয়ে গেছে। আজকের জন্য বাই।